হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ম্যাগনিফাইড লাইফ। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে থার্ড ফেজে অ্যাপ্লাই করার জন্য কারা কারা এলিজিবল, অ্যান্ড থার্ড ফেজ অ্যাপ্লাই কবে থেকে স্টার্ট হচ্ছে, কতদিন অবধি চলবে, মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, দেন অ্যাডমিশন পেমেন্ট করে কতদিনের মধ্যে নিতে পারবে, দেন থার্ড ফেজের আপডেটেশন রাউন্ড আছে সেটা কবে হবে, তাদের অ্যাডমিশন কবে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন কবে হবে, অল ডিটেলস আমি বলেছিলাম। তো যারা যারা থার্ড ফেজে অ্যাপ্লাই করতে চাইছো তারা প্লিজ ভিডিওটা দেখে নিও, আশা করছি হেল্পফুল হবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, বাট খুব মানে শর্ট বাট ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, তো আজকের ভিডিওর যে মেইন বিষয় সেটা হচ্ছে তুমি দেখো মপা বা মপা আপগ্রেডেশনে যারা কলেজ পেয়েছে, বিশেষ করে যারা ফার্স্ট ফেজ অ্যান্ড ফার্স্ট ফেজের আপগ্রেডেশনেও কলেজ পায়নি, মপা রাউন্ডেই পেয়েছিল বা মপা আপগ্রেডে পেয়েছিল, মানে তাদের মেরিট ইন্ডেক্স কিন্তু ভীষণই কম আছে। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে কি এই মপা বা মপা আপগ্রেডেশনে যে কলেজটা পেয়েছে সেটা কি এক্ষুনি ক্যান্সেল করে দেওয়াটা ঠিক হবে, নাকি আগে ওই কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে রাখলে বেটার হবে? এবার আগের কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন যদি তুমি করাও তাহলে ক্যান্সেল কখন করবে, কি বৃত্তান্ত, এক্ষুনি অ্যাডমিশন ক্যান্সেল করাটা ঠিক হবে না আগে ফিজিক্যাল ভেরিফিকেশন ওই কলেজে করিয়ে নেবে, সেই বিষয়ে কিন্তু আমি আজকে কথা বলবো। ঠিক আছে, দেন ডি রিজার্ভেশন কি, অ্যান্ড ডি রিজার্ভেশন হলে কাদের মানে সব থেকে বেশি লাভ কাদের হবে, ডি রিজার্ভেশন যদি হয়, সেই সব বিষয়ে আমি কিন্তু আজকে কথা বলবো। ঠিক আছে, তো ভিডিওটা খুব শর্ট হবে বাট কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, তো সবাই প্লিজ স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকবে, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ভিডিও দেখতে থাকার জন্য। ঠিক আছে, তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সবার ফার্স্টে আসি যে এক্ষুনি কি অ্যাডমিশন ক্যান্সেল করে দেওয়াটা ঠিক হবে, নাকি আগে তোমার ফিজিক্যাল যে কলেজটা তুমি পেয়েছো সেই কলেজে আগে ফিজিক্যাল ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবে সঠিকভাবে? তো দেখো, এই বিষয়ে যাদের মেরিট ইন্ডেক্স মানে খুবই ভালো আছে, যেমন ধরো যারা ফার্স্ট ফেজের আপগ্রেডেশনই কলেজ পেয়ে গেছিলে, তাদের নিশ্চয়ই মেরিট ইন্ডেক্স যথেষ্ট ভালো ছিল, সেই জন্য ফার্স্ট ফেজেই কলেজ পেয়ে গেছিলে। যেহেতু এবছর চারিদিক থেকে মানে রিনিট দেন অনেক জেন পাস ডাব্লিউবিজে যে কোনো এক্সামই হোক, বিশেষ করে রিনিটের জন্য অনেক স্টুডেন্ট কিন্তু কলেজে অ্যাপ্লাই করেছিল, তো সেটার জন্য কিন্তু এবছর অনেক স্টুডেন্টই অ্যাপ্লাই করেছিল। সো মেরিট ইন্ডেক্স মানে কাট অফ কিন্তু অনেকটাই হাই গেছিলো। ঠিক আছে, তো সেই বিষয়গুলো যদি আমি দেখি তাহলে ফার্স্ট ফেজের আপগ্রেডেশনে যারা কলেজ পেয়েছিল তারা কিন্তু মেরিট ইন্ডেক্স যথেষ্টই ভালো ছিল তাদের। এবারে যারা মপআপের আপগ্রেডেশনে কলেজ পেয়েছো তাদের কিন্তু তাদের তুলনায় মেরিট ইন্ডেক্স যথেষ্ট কম ছিল, সেই জন্যই তারা নিশ্চয়ই ফার্স্ট ফেজের আপগ্রেডেশনে কলেজ পায়নি, তাই তো? তো এবারে তুমি মপআপ আপগ্রেডেশনে যে কলেজটা পেয়েছো সেটা তুমি যদি এক্ষুনি অ্যাডমিশন ক্যান্সেল করে হাতছাড়া করে দাও, তাহলে তুমি যে ফেজ 3-তে অ্যাপ্লাই করবে, এবার কোন কলেজে তুমি অ্যাপ্লাই করছো, ধরো একটা টপ র্যাঙ্কের কলেজে অ্যাপ্লাই করে দিলে সেখানে খুব বেশি সিট ফাঁকা নেই, বা যারা অ্যাপ্লাই করেছিল তাদের মধ্যে অনেকে এমনও আছে তারা ফেজ 1 বা মপআপ আপগ্রেডেশনে কলেজ পেয়েছিল, কিন্তু তাদের মেরিট ইন্ডেক্সও যথেষ্ট ভালো ছিল, তারা চাইছিল যে এই কলেজে এতগুলো সিট ফাঁকা আছে, তাহলে এবারে তারা যদি অ্যাপ্লাই করে তারা নিশ্চিতভাবে থার্ড ফেজে সেই কলেজে সিটটা পেয়ে যাবে। তো এগুলো কিন্তু অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করছে যে কলেজে কতগুলো সিট ফাঁকা আছে, ক্যাটাগরি মানে কতজন রিজার্ভড স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, তো রিজার্ভেশন অনুযায়ী তারা সিটটা কিন্তু তোমার আগে পেয়ে যাবে। তুমি যদি জেনারেল হও, তারা যদি রিজার্ভেশন ক্যাটাগরির হয়, তো তোমার মেরিট ইন্ডেক্স তাদের সঙ্গে সেম থাকা সত্ত্বেও তারা কিন্তু আগে পেয়ে যেতে পারে। ঠিক আছে, বা তোমার থেকে মেরিট ইন্ডেক্স কম থাকলে তারা আগে পেয়ে যাবে। ঠিক আছে, দেন কতগুলো স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, তোমার মেরিট ইন্ডেক্স কতজন স্টুডেন্টদের পরে আছে, যে ধরো মেরিট ইন্ডেক্স তোমার মানে সিট ধরো পাঁচটা আছে আর তোমার আগে আরও 10 জনের মেরিট ইন্ডেক্স বেশি আছে, তো তখন তো তুমি পাবে না, তাই না? তো অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু থার্ড ফেজে তুমি কলেজ পাবে কিনা সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে, তো সেই জন্য তুমি যদি এখন বিশেষ করে তোমার যদি মেরিট ইন্ডেক্স কম হয়ে থাকে, তো তুমি যদি এখন মপআপ আপগ্রেডেশনে কলেজ পেয়ে থাকলে সেটার যদি ফিজিক্যাল ভেরিফিকেশনটা করিয়ে রাখো তাহলেই কিন্তু বেটার হয়। ঠিক আছে, দেন তারপরে যদি তোমার মনে হয় যে তুমি ফেজ 3-তে অ্যাপ্লাই করবে, তুমি কলেজ পাবে বা তুমি করতে চাইছো, যে কলেজে তুমি ভর্তি হয়ে আছো সেটা একদম মানে তুমি পড়তেই চাও না, তখন তুমি ক্যান্সেল করাতে পারো। বাট সবসময় সব কিছু তো মানে আমাদের মনের মতো হয় না, তো যেটা আমরা পেরেছি সেটাতেই পড়তে ভালো লেগে যাবে আশা করি। তো সেই জন্য 8th আগস্ট থেকে থার্ড ফেজের অ্যাপ্লিকেশন চালু হচ্ছে। তো তার আগে তুমি যদি ভেরিফিকেশনটা ক্যান্সেল করিয়ে নাও, তাহলে 8th আগস্টের আগেও কিন্তু মানে 8th আগস্টে তো ভ্যাকান্ট লিস্টের সিট বেরোবে, তো 8th আগস্টেও কিন্তু তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন ক্যান্সেল করি মানে ফিজিক্যাল ভেরিফিকেশন না, আগে কলেজের অ্যাডমিশন ক্যান্সেল করিয়ে তারপরেও তুমি কিন্তু থার্ড ফেজের জন্য রেজিস্টার করতে পারো, বা যারা পুরনো তারা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে মেইন বিষয়। আমি যেটা বলতে চাইছিলাম যে ফিজিক্যাল ভেরিফিকেশন এখন তুমি করিয়ে নেওয়াটাই কিন্তু বেটার, বিশেষ করে যাদের মেরিট ইন্ডেক্স কম আছে তাদের জন্য। ঠিক আছে, আচ্ছা এবারে আসি ডি রিজার্ভেশনটা কি। আচ্ছা, ডি রিজার্ভেশন হচ্ছে কিচ্ছু না, ডি রিজার্ভেশন হচ্ছে যেটা তোমার SC ST OBC WS এই সমস্ত ক্যাটাগরির যারা আছে, অনেক সময় দেখা গেলো যে কলেজে যে কটা রিজার্ভ সিট আছে সেই সব কটা সিট, ধরো 10টা রিজার্ভ সিট ছিল SC ST OBC সব কিছু মিলিয়ে, কিন্তু 5 জন ভর্তি হয়েছে আর 5 জন রিজার্ভ ক্যাটাগরির কেউ নেই। ঠিক আছে, তো তখন এই 5টা সিট ওরা তো আর
রিজার্ভ করে রাখতে পারবে না, ওটা তখন ওরা কী করে দেয়, ডি রিজার্ভ করে দেয়, মানে জেনারেলে কনভার্ট করে দেয়, ঠিক আছে। তো এর ফলে কাদের লাভটা হয়, যারা জেনারেল স্টুডেন্ট আছে তারা তখন ওই 5টা সিটের জন্য জেনারেলদের মধ্যে 5জন স্টুডেন্টকে মেরিট ইন্ডেক্স ওয়াইজ নিয়ে নেওয়া হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে ডি রিজার্ভেশন কি বোঝা গেল? অ্যান্ড ডি রিজার্ভেশন হলে কারা লাভবান হবে, যারা বিশেষ করে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট আছে তারা, ঠিক আছে। তো আজকের ভিডিওটা বেশি কিছু ছিল না, এটাই ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।